আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। তার অংশ হিসেবেই সাংগঠনিক সম্পাদকদের জেলা সফর আর তারেক রহমানের উপজেলা পর্যায়ে ধারাবাহিক সমাবেশ। বিএনপির মাঠ পর্যায়ে নেতারা বলছেন ৩০০ আসনে আলাদা কৌশলে সংগঠনকে ঢেলে সাজাচ্ছেন তারা। বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল জানান, গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঘোষিত ৩১ দফাই হবে বিএনপির নির্বাচনী ইশতেহার। আরেফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। দেশের রাজনীতিতে ফিরল তৃণমূলের কদর। একসময় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের মতো আবারও উপজেলা পর্যায়ে দলের নেতাকর্মী সমর্থকদের সামনে হাজির হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যা শুরু হয় সাতক্ষীরা দিয়ে। ধারাবাহিকভাবে এই সমাবেশ চলবে প্রায় সব জেলায়। মূলত সেখান থেকে রাজনৈতিক মিত্রদের ধরে রাখা, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও সংগঠন শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের আরও জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। যা নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছেন বিএনপির তৃণমূলের নেতারা। আমরা প্রথমে প্রস্তুতি সভা করছি প্রতিটা ওয়ার্ডে যে 99টি ওয়ার্ড রয়েছে, আমরা এর মধ্যে দিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি আগামী নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুতি আমাদের রয়েছে তৃণমূল পর্যায় থেকে। আমরা এখন সবাই মিলে এখন সংগঠনকে মজবুত করার জন্য আমরা এখন কাজ করছি। 51 সদস্য বিশিষ্ট কমিটি হওয়ার পর থানা এবং ওয়ার্ড কমিটিগুলি, যেগুলি মেয়াদ উত্তীর্ণ কমিটি আছে, সেগুলিকে সুন্দর করে ঢেলে সাজানো দরকার বলে আমি মনে করি। 10 আগস্টের পর থেকে জেলা, উপজেলা, ইউনিয়নে বিএনপির কমিটি পুনর্গঠনের কাজ শুরু করে সাংগঠনিক সম্পাদকরা। দায়িত্বশীলদের আসন ভিত্তিক দল গোছাতে বার্তা দিয়েছেন তারেক রহমান। আমাদেরকে সেন্ট্রাল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরাও জেলা বিভাগ থেকে জেলাতে এবং জেলা থেকে থানা পর্যায়ে আমরা এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের সংগঠনকে শক্তিশালী করা এবং মানুষের কাছে যাওয়া, কর্মীদেরকে ঐক্যবদ্ধ করা, ছোটোখাটো যেখানে গ্যাপ আছে, নিজেদের মধ্যে কিছু এনামুলি আছে, সেগুলোকে আমরা সমাধান করি। ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমরা আগামী দিনে ভোটযুদ্ধ সহ দেশ গঠনের কাজে আমরা এগিয়ে যাব। এক একটা আসনে মিনিমাম 10 জন করে যোগ্য প্রার্থী আছে এক একটা আসনে। কারণ আমাদের দীর্ঘদিনে আমরা জনগণের সাথে কাজ করছি, আমাদের নেতাকর্মীরা অনেক ত্যাগ, অনেক অত্যাচার, নির্যাতন সহ্য করে তারা তবু দলকে ধরে রাখছে, সংগঠনকে। সূত্র বলছে 2008 ও 2018 সালে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করা নেতাদের গুরুত্ব দিয়ে আগাম নির্বাচনের প্রার্থী তালিকা করছে বিএনপি। তবে এক্ষেত্রে চূড়ান্ত বিবেচনা নেওয়া হবে হাসিনা বিরোধী আন্দোলনে তাদের ত্যাগ ও অবদানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল জানান, এখন তাদের নির্বাচনী প্রাক অনুশীলন চলছে। প্রাথমিক অনুশীলনটা আপনি বলতে পারেন, কিন্তু আমাদের লক্ষ্যটা হচ্ছে ভিন্ন। বিগত 3-4টি নির্বাচনে, স্থানীয় সরকার হোক কিংবা জাতীয় সংসদের নির্বাচনই হোক, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা মূলত জোর দিচ্ছি এবং নতুন যারা ভোটার হয়েছে তারা যাতে ভোট কেন্দ্রে আসে, সেই গ্রুপটাকে লক্ষ্য করে আমরা কিছু তৎপরতা শুরু করেছি। নির্বাচন সামনে রেখে বিতর্কিত নেতাদের শোকজ দিয়ে সতর্ক করা হচ্ছে। লক্ষ্য, ভোটারদের কাছে বিএনপি সম্পর্কে ইতিবাচক বার্তা দেয়া। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা।